যুদ্ধবিরতি, 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 এই শব্দগুলো যখন কানের পর্দায় ধাক্কা দিচ্ছে তখন অনেকেই হয়তো ভাবছেন ইরান ইসরায়েল যুদ্ধ কি তাহলে থেমে গেল। কিন্তু আমি আপনাদেরকে বলবো এই যুদ্ধবিরতি আসলে একটা ঢাকনা, যার নিচে ঢাকা রয়েছে এক অন্যরকম সত্য। আর সেই সত্যটা হলো ইরান এই যুদ্ধে জিতে গিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইরান জিতেছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ঢাকনা সরিয়ে দেখাবো কি করে ইরান বিজয় অর্জন করেছে, যা পশ্চিমা মিডিয়া থেকে শুরু করে তাবৎ দুনিয়ার হিসাব নিকাশ সব পাল্টে দিয়েছে। ইসরায়েলের 3টি লক্ষ্য কেন ব্যর্থ হলো? গত 13ই জুন ইসরায়েল যখন ইরানের উপর হামলা চালায় তখন তাদের সামনে 3টি সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। 1. ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেয়া। 2. ইসলামিক প্রজাতন্ত্র সরকারের পতন ঘটানো। 3. ইরানের মিসাইল কারখানা এবং প্রধান শহরগুলি নিশ্চিহ্ন করে দেয়া। কিন্তু কি হলো জানেন? ইসরায়েল এই 3টি লক্ষ্যের 1 কিলো কাছাকাছিও পৌঁছাতে পারেনি। বরং এই যুদ্ধ পৃথিবীকে এক ভিন্ন এক বার্তা দিয়েছে। বিশ্বাস করুন বা না করুন, এই যুদ্ধ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য এক ধরনের বৈশ্বিক জনমত তৈরিতে সমর্থন জুগিয়েছে। বিশেষ করে রাশিয়া এখন এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে ইরান পারমাণবিক অস্ত্র বানালে তাদের নিজস্ব আধিপত্য কমবে না, বরং তারা আরও সিকিউর হবে। এর মানে আসলে কি দাঁড়ালো? ভবিষ্যতে পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে যে কোনো আলোচনা, সেগুলোর গুরুত্ব হয়তো ইরানের কাছে আর থাকবেই না। পশ্চিমা বিশ্ব ইরানের মিসাইল ক্ষমতাকে পুরোপুরি আন্ডার এস্টিমেট করেছিল। এই যুদ্ধ সেই ভুল ধারণার ধোঁয়াটা চিরতরে কেটে দিয়েছে। ইরান মাত্র 1টি মিসাইল দিয়েই পুরো যুদ্ধের গতিপথ পাল্টে দিতে সক্ষম হয়েছে। এতদিন ধরে পশ্চিমা বিশ্বে একটা ভুল ধারণা ছিল যে হিজবুল্লাহ, হামাস অথবা হুতিরা হয়তো আগের মতো আর শক্তিশালী নেই। এই যুদ্ধে সেই ধারণা একেবারে চুরমার হয়ে গিয়েছে। এখন তারাও সমানভাবে শক্তিশালী। আর এই 12 দিনের যুদ্ধের মধ্য দিয়ে আয়াতুল্লাহ আলী খমিনি বিশ্বের ক্ষমতাধর প্রধান সারির নেতাদের কাতারে এসে দাঁড়িয়েছেন। তিনি হয়তো দায়িত্ব ছেড়ে দিতে পারেন, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান এখন অফিসিয়ালি বিশ্বের একটা সত্যিকারের নেতৃত্বদানকারী দেশ। মধ্যপ্রাচ্যের সুন্নি দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক এখন আরও জোরদার হবে, কারণ তাদেরকে আর প্রমাণ করতে হবে না যে তারাই এই অঞ্চলের আপার হ্যান্ড। রাশিয়া এবং চীনের সঙ্গেও ইরান এই সুবিধার ভোগটা ঠিক নিবে। এই যুদ্ধ প্রমাণ করেছে রাশিয়া বা চীনের সহযোগিতা ছাড়াই ইরান মধ্যপ্রাচ্যে সামরিক আধিপত্য ঠেকিয়ে দিতে সক্ষম। তাহলে ইসরায়েল কিভাবে হারল? এর প্রধান কারণ হলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়া। আমেরিকার উপর নির্ভরশীলতা ছাড়া ইসরায়েলের আসলে আর কোনো ধরনের উপায় ছিল না। প্রতিদিন $300 মিলিয়ন খরচ হচ্ছিল শুধুমাত্র তাদের সিস্টেমকে সচল রাখার জন্য। আমেরিকা হয়তো মাসের পর মাস এই খরচটা চালিয়ে যেতে পারত, কিন্তু তাতে আসলে তেমন কোনো লাভ হতো না। এই কারণে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে এই যুদ্ধটা আসলে আর কন্টিনিউ করেন নাই। যদি ইরানের আক্রমণ ব্যর্থ হতো তাহলে হয়তো ঘটনাটা অন্যরকম ঘটে যেতেও পারত। ট্রাম্প যদি দেখত যে পরিস্থিতি ইতিবাচক, তাহলে কিন্তু সে নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ইরানকে গ্রাস করতে বিন্দু মাত্র দেরি করত না। কিন্তু যেহেতু সেটা সম্ভব হয় নাই, তাই প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হয়েছে। এই যুদ্ধবিরতির নাটক করে ইসরায়েলকে এই পরিকল্পনার ভিতর থেকে বের করে নিয়ে আসাটা হয়তো গত শনিবারেই প্ল্যান করা হয়েছিল। সেই পরিকল্পনার অনুসারেই মুখ রাখার জন্য বোমারু 2 বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। যত সব ভণ্ডামি আর কি। এখানে একটা জিনিস মাথায় রাখা খুবই জরুরি, ট্রাম্প কিন্তু ইসরায়েলি যে লবি আছে তাকে কিন্তু ধোঁকা দেয় নাই, বরং ইসরায়েলি লবির চরম দুর্দশা থেকে ট্রাম্প বের করে নিয়ে আসছে। নেতানিয়াহুর সামনে আসলে নিজেকে বা ট্রাম্পকে বোঝানোর কোনো রকমের পথই খোলা ছিল না। এই আক্রমণ যদি আর কিছুদিন চলতো তাহলে ইসরায়েল হয়তো পুরোপুরি নিঃশেষ হয়ে যেত। ইসরায়েল তো আর ইরানের মতো কোনো বিশাল রাষ্ট্র না। ইরানের মধ্যে এরকম 70টা ইসরায়েল ঢুকাইয়ে রাখা যাবে, অর্থাৎ ইরান একটা মিসাইল দিয়ে তাদের পুরো শহরটা ধ্বংস করতে করতে ইসরায়েল পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেত। অলরেডি ইসরায়েলের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ইসরায়েলের কতদিন সময় লাগবে সেটাই আসলে দেখার বিষয়। শোনা যাচ্ছে ইসরায়েলের সব ধনী ব্যক্তিরা নাকি ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছেন অলরেডি। এই যুদ্ধের কারণে সেই প্রবণতা নিশ্চয়ই আরও বাড়বে। ফলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই প্রতিকূল অবস্থার ধাক্কা নেতানিয়াহুকে গাজা ফ্রন্টেও খেতে হবে। গাজা থেকে ঠিকঠাক পথ বের করে নিতে না পারলে নেতানিয়াহুর ক্ষমতা বেশিদিন টিকবে বলে আমার মনে হয় না। সম্ভবত সেই দিন খুব বেশি দূরে না যখন আমরা নেতানিয়াহুর গ্রেপ্তার হওয়া ছবি ফেসবুকে পোস্ট করতে পারবো। যাই হোক, এটা আসলে কোনো যুদ্ধবিরতি না, এটা ইরানের একটা বিশাল বিজয়। এই বিজয়কে সেলিব্রেট করুন, কারণ এই যুদ্ধ মধ্যপ্রাচ্যকে এবং বৈশ্বিক ক্ষমতার যে ভারসাম্যহীনতা ছিল সেটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। সো লেটস সেলিব্রেট টু ভিক্টোরি অফ ইরান।